সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। শরীরটা খুবই খারাপ, খারাপ মানে ঠান্ডা লেগে সর্দি কাশি চলছে। আর আমার ওয়াইফেরও শরীরটা ওটা ভালো নেই। আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি। তো গতকাল আমার ওয়াইফের একটা মাইনার অপারেশন হয়েছে, তো ও বিছানায় উঠতে পারছে না। আগের দিন তো দেখলেন মাসির বাড়িতে পার্টি হলো, তারপরের দিন সকালে কিন্তু মৌ আর মৌয়ের ছেলে খচ্চর ওরা কিন্তু বাড়ি চলে গেছে, আমার সাথে আর দেখা হয়নি। এখন বাড়িতে কেউ নেই, এখন বাড়িতে আছি আমি, ওয়াইফ, মা, আর আমার ওয়াইফের মা এসছে, মেয়েকে একটু দেখতে এসছে। নাক বন্ধ, কাশি হচ্ছে, হ্যাচ্চো হচ্ছে, হ্যাচ্চো 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 করেই চলেছে। ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে আমার বই মেলার ম্যাগনেট কালেকশন, সব কিন্তু ম্যাগনেট। মহারাজা, বাপুরাম, আর এটা খচ্চরের জন্য নিয়েছিল, খচ্চর নিয়ে যায়নি। এটা আর অনেক, আর কিছু দেখিয়ে দিই আমার ম্যাগনেট। এই যে এটা পেয়েছি, প্রোটিন পাউডার কিনেছি, তাতে এটা দিয়েছে। এর সম্বন্ধে একদিন বলবো, আমাদের কলকাতার ছেলে, এটা মানে বৌদি দিয়েছে কেষ্টপুরের। আর এগুলো আমার কেনা। এই হচ্ছে আমার ফ্রিজ ম্যাগনেটের কালেকশন, ছোট্ট কালেকশন, বেশি বড় না। আর এগুলো আমি ঘুরতে গেছিলাম, তাজমহলে যখন ঘুরতে গেছিলাম তখন এগুলো আমি নিজে কিনেছি। এটা গিফট, এটা আমি ঘুরতে গেছিলাম, এটা নিজে কিনেছি। আর এটা তো জানেনি কি আর কি বললাম না। তো আজকে একটা জিনিস দেখাই আমি, আমাদের ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন আছে, তো তার জন্য কিন্তু স্পেশাল ডিটারজেন্ট হয়। আগে আমরা নর্মাল যে কোনো ডিটারজেন্ট ইউজ করতাম, কিন্তু সেটা ক্ষতি করে উল্টে, যা দেখলাম। তো যে স্পেশাল ডিটারজেন্ট আমরা ইউজ করি সেটা একবার দেখাই। আজকে এসছে অ্যামাজনে, প্রায় 6 লিটার না 5 লিটারের প্যাকেট এসছে। কত বড় প্যাকেট এসছে দেখুন অ্যামাজন থেকে। এই যে এসছে 5 লিটার মেগা প্যাক। এটা আমার পড়েছে প্রায় 600-650 টাকা, বা তারও কম হতে পারে, ঠিক শিওর না আমি, বলছি, দেখে বলছি। এটা আমার দাম পড়েছে প্রায় 660 টাকা। আর একটা জিনিস আপডেট আপনাদের দেখাই, কি এনেছি, অলিভ অয়েল, অরিজিনাল অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন। আগে অ্যাকচুয়ালি আমি রান্নাতেও খুব যখন ভাজা খেতাম, মানে এয়ার ফ্রায়ার ছিল না তখন আমি অলিভ অয়েলই খেতাম, কিন্তু এয়ার ফ্রায়ার আসার পর অলিভ অয়েলটা ইউজ করতাম না। তারপর দেখলাম একটু খোঁজ খবর নিয়ে যে অলিভ অয়েলটা বেটার এয়ার ফ্রায়ারের জন্য, অলিভ অয়েল ফার বেটার দেন নর্মাল অয়েল, তো কম লাগে। এটা পড়েছে প্রায় 1000 টাকা। এটা হচ্ছে টাটার, দেখাই ভালো করে, এটা হচ্ছে টাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। খুব ডিপ ফ্রাই যারা করেন, অল্প অল্প তেলে যারা ভাজেন, তারা কিন্তু ট্রাই করতে পারেন অলিভ অয়েল, নর্মাল তেলের থেকে কিন্তু বেটার। আর যারা নর্মাল তেল খান, আমার মতে অনেক রিসার্চ করে আমি যা বুঝলাম যে সর্ষের তেল আর পিওর রাইস ব্র্যান অয়েল মিলিয়ে মিশিয়ে খাবেন, তাহলে খুব একটা ক্ষতি হবে না। কিন্তু যদি বেশি খান, সে যে তেলই খান, ক্ষতি আছে। মোটামুটি যা রিসার্চ বলছে, পার মান্থ পার পার্সন 500 ml এর বেশি খাওয়া উচিত না। কম খেলে তো ভালো, বেশি খাওয়া তো উচিতই না। এই হচ্ছে নিয়ম তেলের। আর আজকে এসছে একটা বড় ম্যাগির প্যাকেট। অ্যাকচুয়ালি ম্যাগিটা আমরা কিনি মেনলি আমার ছোটোখাটো বাচ্চা কাচ্চা, ভাইজি, ভাগনা, ভাগ্নি, এদের জন্য মেনলি। আমরা খাই, খুব কম খাই, আমি তো খুবই কম খাই, আমার বউ মা মাঝে মাঝে খায়। তো বিগ একটা প্যাকেট এসে অ্যামাজন থেকে কিনলে একটু কমে পাওয়া যায়। এই যে মেগা প্যাক। একটা বলে নিই, ম্যাগি কিন্তু রোজ খাওয়া একদম ভালো না, পিওর পুরো ময়দা। তো একটু ভেবেচিন্তে খাবেন, যারা বাচ্চাদের দিচ্ছেন ভেবেচিন্তে দেবেন। মাঝে মাঝে ইটস ওকে, নো প্রবলেম, বাট রোজ যারা টিফিনে দিচ্ছেন বাচ্চাদের, আমার বাচ্চা কাচ্চা নেই তবুও জ্ঞান দিচ্ছি, কিন্তু জানি বলেই দিচ্ছি বা জেনেছি বলেই দিচ্ছি, রোজ দেবেন না, মাঝে মাঝে ওকে, বিকজ অফ ময়দা। নিজেরা একটু দেখে নেবেন, আমি যদি ভুল বলে থাকি। আচ্ছা, কত পড়লো এটা বলে দিই। পুরো প্যাকেটটা পড়েছে 135 টাকা, 900 গ্রাম আছে পুরো টোটাল ওয়েট। আমার জ্যাকেটটা, এটা কি খেলা থাকে, ওই জন্য এই কালারটা বেশ চড়া। আসেন, তোরা কি রুগী দেখতে এসছিস? লোকে কিন্তু জানেই না। এই তোমার কি হয়েছে গো? তোমার জন্য যা হচ্ছে সব তোমার জন্য। সত্যি তোর সাথে একটা কথা আছে, 1500 টাকা ঢুকেছে। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার ঢুকেছে। খুশি তুই? আমি খুশি। সত্যি রুগী দেখতে এটা নিয়েছিস? রুগী দেখতে? ওইটাও দেখি তো। হ্যাঁ বল না, রুগী দেখতে একটু সিরাপ আনবি। সিরাপ না,
ফুচকা আনতাম ফুচকাটা যেহেতু খাবে না আমি ভাবলাম খাবে না না। ওই জন্য ওটা রুগী তুমি খুশি? ভীষণ খেয়ে ফেলেছি আমি রুগী হয়ে গেছি, আমার জন্য একটা বোতল আনি দেখতে এলে। আমার কাছে আমার ভাইয়ের মতো আমাদের সব কম ভালোবাসে না কম ভালোবাসে না ভালোবাসে বেশি মানে বাসে না, ভালোবাসে না। দেখ আর যদি ই করিস না তুই আর আমার তোর বউয়ের মধ্যে হ্যাঁ। ভাইয়ের থেকে ভাইয়ের বউ আমাদের বেশি ভালোবাসে যেটা একদম আচ্ছা সত্যিকার আচ্ছা। এটা ভিডিও কর না কর আজকে বলছিলাম যে টুম্পার জন্যই আজকে সবাই পক্ষে কার পক্ষে? তোমার পক্ষে সবাই হ্যাঁ এটা সত্যিকার এটাই বলেছি। দেখো ও কিন্তু এমন না যে পয়সা দিয়ে কিনে নিয়েছে বা তাকে এত করে নিয়েছে ভালোবাসা দেয় কথা বলার এইটা ভালো ও সবসময় বলে তোমার কথা বলার এইটাই ভালো মানে কায়দা একটা সত্যি কথা ওই মুঝসে পুছো। তোমার বাবা মার শিক্ষিত मुझसे पूछो হ্যাঁ ভিডিও না করলেও রেডি আমাদের একদিন দাঁড়া। বলে আর একদিন দাঁড়া, সামনে তাকা। হ্যাঁ 61 আমি তো এসএম থেকে তুমি কত? আমি এখন এক্সট্রা স্মল এসএম থেকে কম এরপর তোমারটা বানাতে হবে। এবারটা বানাতে আগে আমার বানাতে হতো, আমারও জিনিস বানাতো, আমি খুব মোটা ছিলাম বলে ছিল না। তোমার জন্য রোগা হচ্ছে তোমার জন্য বৌদি প্রথম বলেছিল দিদি নাই বলে না বলেছে আমি পেটের মধ্যে মিনি তো পেটেতে কি হচ্ছে দিদি পেটে তাও তুমি বলে হ্যাঁ সত্যি একটু কন্ট্রোল করো তখন বৌদিও বললো তুই কন্ট্রোলটা কি করছিস আমার দর্শককে একটু বল। সকাল में আমি कुछ नहीं खाते ছোলা মোলা একটু যদি মুখে দিতে দিই না কেউ খাই না দুপুরে ভাত খাই দুপুরে ভাতটা আমি ঠিকঠাক মতো খাই মানে এতটা ভাত আমার দরকার হয়ে যাবে নিয়ে আলুটা কম চায়ে চিনি খাই না রাতে বেলা কোনোদিন একটা রুটি শুধু ঘুগনি হলে ঘুগনি শুধু তরকারি হলে তরকারি অনেকটা কন্ট্রোল করে একটাই পাতলা পাতলা টাটা 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 আবার এসে সত্যি ভালো লাগবে তোমার আমি বাইরে গেলাম না না বাইরে আসতে হবে না এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:45। একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। আমার তো 4 হুইলার আছে, অনেকেই জানেন। তো আজকে একটা নতুন জিনিস ট্রাই করলাম, মানে হচ্ছে আমার গাড়িটা সার্ভিসিংয়ের খুব দরকার ছিল। তো কী করলাম, ওনারা আমাকে মারুতি সুজুকি সার্ভিস সেন্টার থেকে ফোন করে বললো স্যার ফ্রিতে পিক আপ ড্রপ আছে। মানে এই সার্ভিস সেন্টারটা হচ্ছে শ্রীরামপুরে, আমার বাড়ি কোন্নগর। তো শ্রীরামপুরে ফ্রিতে নিয়ে যাবে, একজন লোক আসবে আমার বাড়িতে, গাড়িটা নেবে, নিয়ে চলে যাবে, আমার সাথে ফোনে কথা বলে সার্ভিসিং করবে, আবার গাড়ি আমি এখান থেকে পেমেন্ট করে দেবো, আবার গাড়িটা সে দিয়ে যাবে। তো আজকে সকাল থেকে সেটা হয়েছে, গাড়ি পিক আপ করেছে, ফোনে আমার সাথে কথা বলেছে, কী কী প্রবলেম হয়েছে না হয়েছে সেগুলো বলেছে। আচ্ছা কী হয়েছে শুনুন, একটা মানে ইন্টারেস্টিং বলাই যায়। এত জোরে প্রেসার ওয়াশ দিয়ে গাড়িটাকে ধুয়েছে, আমার নিচের ফগ লাইটের একটা লাইট নাকি ভেঙে ফেলেছে। সেটাকে আবার ওরা রিপেয়ার করেছে, ক্ষতিপূরণের জন্য আমাকে কিছু ডিসকাউন্ট দিয়েছে। এইসব করে অনেক কাণ্ড হয়েছে সারাদিনে। এই গাড়িটা এখন আসছে, আমি এখন ওই বাড়ি যাচ্ছি গাড়িটাকে দেখতে, আর যে আসবে সে আসছে আর কি, অন্য অন্য হয়ে আছে। তখন ওই বাড়িতে যাবো, গাড়িটাকে দেখবো ঠিকঠাক আছে নাকি, আপনাদেরও দেখাবো ঠিকঠাক আছে নাকি। গাড়ি খুব নোংরা হয়েছিল, আর গাড়িটা অ্যাকচুয়ালি যেখানে আমার থাকে এত রাস্তাটা খারাপ, কেন খারাপ, কবে থেকে খারাপ সেদিকে আর যাচ্ছি না। তো আমার শাটারে থাকে, শাটারের মধ্যে গ্যারেজের মধ্যে, তাতেও ধুলে অল টাইম ধুলে ঢেকে থাকে গাড়িটা। তো যাই হোক এখন যাবো, গিয়ে দেখবো সব ঠিক আছে নাকি, তারপর গাড়িটাকে গ্যারেজে রেখে আবার ফিরবো, এই আর কি। সন্ধ্যেবেলা এখন বাজে 6:50 হয়ে গেল। আচ্ছা একটু বলে দিই খরচটা, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অয়েল ফিল্টার ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেকআপ হয়েছে, তারপর ওয়াইপার্সটা চেঞ্জ হয়েছে, যেটা দিয়ে কাচ মুছে ধোয়ে আর কি, যেটা ওয়াইপার্স বুঝেই গেছেন। সব নিয়ে মোটামুটি আমার 3700 টাকা বিল হয়েছে। এটা কি? এটা ছিল, এটা তো আমি তো এই প্রথম দেখলাম। দেখি দিন তো একবার জল দিয়ে দেখুন না, ভিডিও উঠে যাবে না, এটা রং ওঠানো জুতোটা, ও আচ্ছা তাহলে এটা ছিল, এটা আমার জন্যই হয়েছে। এটা কি এটা আমি ইয়ে রাখতে গেছিলাম তোমার, কি বলে, হুইল চেয়ার, ওটাতে মনে হয় ঘষা খেয়েছে। গাড়িটা সবই ঠিক আছে, কিন্তু দেখলাম সামনে দুটো এলইডি লাইট, যেটা আমি আফটার মার্কেট লাগিয়েছিলাম, সেটা জ্বলছে না। আর কি বলবো, নিজে না থাকলে যা হবে। গাড়ির সার্ভিসিং তো ডান, বাইকটা কেন বাকি যাবে। তো বাইকটাকেও সার্ভিসিংয়ে দিয়ে এলাম, এখন বাজে হচ্ছে 7:28। বললো 9:30টার সময় এসে নিয়ে যেতে, বাড়ির সামনেই, হাঁটা পথে 3 মিনিট। বাইকটাও অনেকদিন পরে একটু ধোবো। এখন বেজে গেছে 9:50, এখন যাচ্ছি বাইকটাকে আনতে, দেখি কতদূর কি হলো। আশা করি চকচক করছে, এখন গিয়ে দেখবো।
বাইকের সার্ভিসিং কমপ্লিট। সার্ভিসিং করিনি, করেছি হচ্ছে একটু ধুয়েছি আর হেডলাইটটা ঠিক করলাম। তাহলে ওই চাকাটা দিয়ে দিবি। বেশি খরচ হয়নি, খরচ হয়েছে 120 টাকা ধুতে গাড়ি, ঠিকই আছে। আর আমি 150 টাকা দিয়েছি অ্যাজ এ টিপস, যেটা এক্সট্রা 30 টাকা একটা ছেলে ছিল টিপস দিলাম। যাই হোক, এখন হচ্ছে ডিনার টাইম হয়ে গেছে, 10:30 বাজে। ডিনারটা একটু দেখিয়ে দিই। আজকে সোয়াবিনের তরকারি, এটা কি থোর? হ্যাঁ থোর। আর এটা কুচো মাছ, নারকল দিয়ে থোর আর ভাত। আর এটা কি মা? ডিম কারি। আচ্ছা, হাঁসের ডিমের কারি। ছোট মাছের সর্ষা। তোমার শরীর কেমন আছে? আজকে অনেক ভালো আছি, দিন দিন কি বেটার হচ্ছে শরীরটা? কিন্তু এই রাত্রি হলে আমি আর লাইটগুলো একটু ওয়ার্ম লাইট দেখছি। হলুদ দেখছো? জ্বর আসছে। তোমার একটু ভালো চোখের ডাক্তার তো ভালোই দেখালাম, আর কি ভালো দেখাবো? এটা তো ওটির আগে তুমি ঠিকই ছিলাম, ওটি করার পর থেকে আমি তো বললাম চোখেরও সমস্যা অনেকদিন ধরে চলছে, সেটাই বলছি। দেখ বেটার তো আগের থেকে। হ্যাঁ, আজকে আবার কালকে একটু বেশি হলুদ দেখছিলাম, কিন্তু এখন তার জন্য একটু গরম গরম তুমি একটু হলুদ কম খাও, তোমার শাশুড়ি খাবারে যা হলুদ দেয়। খেতেই পারে না। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। একটু কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক একটু চলুক। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুনভাবে। টাটা, বাই, গুড নাইট, শুভরাত্রি, বাই।